প্রথমে স্পিডটা আসে না কেন, যে আমাদের মাসেল তৈরি থাকে না, গলার মাসেল যদি ফ্লেক্সিবল থাকে তাহলেই কিন্তু আস্তে আস্তে স্পিড আসবে, এবং এই স্পিড বাড়ানোর জন্যই কিন্তু এই প্র্যাকটিসগুলোই করতে হবে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে কিন্তু আবারও একটি চমৎকার গলায় দানা আনার জন্য, অর্থাৎ গলায় হরকত আনার জন্য একটা লেসন নিয়ে চলে এসেছি। মাঝে মাঝে আপনাদের দেখবেন কিছু কিছু গান আছে যেগুলো আপনাদের সব জায়গায় কোনো সমস্যা নেই, কিন্তু একটা কি দুটো জায়গায় যেখানে কাজের প্রয়োজন হয়, অর্থাৎ হরকত বা মুরকির প্রয়োজন হয়, সেই জায়গাগুলো কিন্তু আপনারা আটকে যান। তারপরে আপনারা কি করেন, গানটা কি আর তোলেন না। সুতরাং আজকে যে লেসনটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই লেসনটা অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেক দিন প্র্যাকটিস করবেন, আপনাদের রেয়াজে ইনক্লুড করে নেবেন, খাতায় নোট করে নেবেন, ডায়েরিতে নোট করে নেবেন। আর একটাই অনুরোধ, যারা আমার এই ভিডিওটি কেটে কেটে দেখেন, টেনে টেনে দেখেন, তারা প্লিজ পুরো ভিডিও দেখুন। বেশি তো লম্বা হয় না আমার ভিডিও, আপনারা মাঝখান থেকে দেখলে বুঝতে পারবেন না, আমি যে সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো দেখাবো আপনারা সেটা ধরতে পারবেন না। সুতরাং টোটালটাই দেখুন। এবং এখনও যারা আমি দেখছি যে আপনারা আমার ভিডিও ভিউজ করছেন, মানে অর্থাৎ দেখছেন কিন্তু লাইক করছেন না বা কমেন্ট করছেন না, অন্তত লাইকটা অবশ্যই করবেন, যাতে আমি আরও মোটিভেশন পাই আমার এই নেক্সট ভিডিওসগুলো করার জন্য। এবং আপনারা লাইক করলেই কিন্তু আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার এই চ্যানেলে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ডাইরেক্ট আমরা লেসনে যাই। তো দেখুন, গলায় কিন্তু হরকত আনতে গেলে বা দানা আনতে গেলে কিন্তু আমাদের প্রত্যেকটা নোট ধৈর্য ধরে ধরে প্র্যাকটিস করতে হবে, মানে রেয়াজ করতে হবে। এবার একটা জিনিস আপনারা প্রথমে ভুল করেন, যে খুব তাড়াতাড়ি করার চেষ্টা। মানে ধরুন একটা লেসন আপনারা শিখলেন, আচ্ছা আমি তো বুঝে গেছি, এবার আপনাদের মধ্যে ইগো কাজ করে। মানে যারা একটু বয়স্ক, মানে বয়স হয়ে গেছে, বাচ্চাদের কথা বলছি না, বাচ্চাদের যেরকম বলি, আমার যত স্টুডেন্টসরা আছে যারা ছোট, তাদের আমি যেরকম বলি তারা কিন্তু সেরকমই কিন্তু সেই স্পিডে বা সেই টেম্পোতেই কিন্তু প্র্যাকটিস করেন। এবং যারা আমার মানে বয়স্ক শিক্ষার্থী যারা আমার কাছে শিখছেন, তারা কিন্তু অনেকে টেন্ডেন্সি দেখেছি যে খুব তাড়াতাড়ি মানে জিনিসটা তুললেন এবং সাথে সাথে এটাকে স্পিড বাড়ানোর চেষ্টা করলেন। তো এটা কিন্তু করা যাবে না, এটাই কিন্তু মানে না শেখার একটা মানে বড় জায়গা। সুতরাং কি এমন আমরা প্র্যাকটিস করব বা কি এমন বুঝবো যাতে আমরা খুব কম সময়ে বেশি আমরা আউটপুট দিতে পারি, অর্থাৎ একটা জিনিস শিখলাম সেটা খুব কম সময়ের মধ্যে আমরা তুলতে পারি। এটার একমাত্র ওষুধ হচ্ছে কম টেম্পো প্র্যাকটিস করা, এবং কম টেম্পো প্র্যাকটিসটা বুঝে করা। যে আমি এটা সা, এটা রে, এটা গা, মা, এই যে নোটগুলো আমি আকারেও যদি করি, যে আ আ আ আ, আমরা দেখেছি যে সরগমগুলো আমরা ঠিকঠাক করতে পারি, যেই আকারে যাই তখন আমরা ওটা না বুঝে প্র্যাকটিস করি। আমাকে অনেক আমার স্টুডেন্টরাই বলেন যে এটা তুমি আকারে বলো, আমি আকারে পারবো, কিন্তু সারগাম করলে আমরা সারেগামা, সায়ের জায়গায় গা চলে এসছে, গায়ের জায়গায় রে, উল্টোপাল্টা হয়ে যায়। তো এটা কেন হয়? এটা হচ্ছে না বুঝে প্র্যাকটিস করলে। অর্থাৎ আমাদের কিন্তু প্রত্যেকটা নোট কিন্তু দেখার অভ্যাস করতে হবে। তো এইভাবে দেখতে দেখতে দেখবেন আপনারা অল্প অল্প টেম্পোতে, বারবার বলছি যে কম টেম্পোতে কেন বলি, যাতে আপনারা স্পষ্টভাবে দেখতে পারেন। তো আমরা কিন্তু প্রথমে দাঁড়ানো শিখি ছোটোবেলা থেকে, তারপরে কিন্তু হাঁটা শিখি, তারপরে দৌড়ানো। সুতরাং ফার্স্ট স্টেপে যদি আপনারা দৌড়াতে যান, ছিটকে পড়বেন, মানে মাটিতে পড়ে যাবেন। সুতরাং এক্ষেত্রে কী হবে, আপনাকে যে নোটগুলো দেখা অভ্যাস করতে হবে, প্রত্যেকটা নোট। তো এই গেল একটা ছোট্ট টিপস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার এই শেখার লাইফে অনেকটাই হেল্প করেছে। তো প্রথম ডিজাইনটা আমরা বুঝে নিই। দেখুন ফার্স্ট লাইনটা আমরা দেখে নিই, সা 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 রে 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 সা সা রে রে সা সা গা গা। কী হচ্ছে, সা 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 চারবার বললাম, তারপরে রেও চারবার বলছি, রে 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 চারবার বলার পর এবার দুবার করে সা সা রে রে সা সা, তারপরে লাস্টে গা গা, অর্থাৎ সা 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 রে 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 সা সা রে রে সা সা গা গা। ঠিক আছে, তো সা 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 রে 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 সা সা রে রে সা সা গা গা। আ, তো এই ডিজাইনটা কিন্তু পরবর্তীকালে আবার ফলো করছে, যে রে 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 গা 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 রে রে গা গা রে রে মামা। তাহলে কি হচ্ছে, চারবার রে, চারবার গা, তারপরে রে রে গা গা রে রে মামা। এই স্ক্রিনে লেখা আছে, আপনারা এটা কপি করে নেবেন আপনাদের ডায়েরিতে বা খাতায়। তো আবার দেখাই, সা 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 রে 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 সা সা রে রে সা সা গা গা। আ, আকারে করার সময় একটা আপনাদের যেটা আমি দেখি আমার সব স্টুডেন্টসদের, যে মাথা নড়ে, যে আ, এটা হচ্ছে বডির হেল্প হচ্ছে। আমার আকারটা আ, মাথা নড়ে আমার আটা আসছে, এটাকে বন্ধ করতে হবে, টোটালি স্টপ। এটা একটা রং প্রসেস। তো আমার হেড স্ট্রেট করে আমি যতটা আমি সাবলীল
আকার করতে পারি, অর্থাৎ আ আমার কিন্তু একটুও মাথা নড়েনি, আপনারা যদি খেয়াল করেন যে আ ঠিক আছে, শুধু আমার গলার কাজ হচ্ছে, কোনো বডির এক্সট্রা কোনো আমি কিন্তু হেল্প নিচ্ছি না। তো এরপরে রে 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 গা 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 রে রে গা গা রে রে মামা আকারে করবেন এটা। আ তারপরে কি হচ্ছে গা থেকে গা 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 মামা মামা গা গা মামা গা গা পাপা আ ঠিক আছে। তো গা 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 মানে গা মা গা পা এটাই কিন্তু 4 বার 2 বার করে হচ্ছে। তাহলে গা 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 মামা মামা গা গা মামা গা গা পাপা, ঠিক আছে। তারপরে মামা মামা পাপা পাপা মামা পাপা মামা ধাধা আ তারপরে পা থেকে পাবা বাবা ধাধা ধাধা পাপা ধাধা পাপা নি নি আ তারপরে ধা থেকে ধাধা ধাধা নি 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 ধাধা নি নি ধাধা সা সা আ। তাহলে এই ডিজাইনটা কিন্তু আপনারা খুব কম লয়ে প্রথমে প্র্যাকটিস করবেন এবং কম লয়ে ওঠার পরে কিন্তু আপনারা একটু দ্রুত লয় করার চেষ্টা করবেন। ধরুন প্রথমে আপনারা 120 নিয়ে নিলেন, 120 BPM 3 তালে করবেন, যে সা 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 রে 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 সা সা রে রে সা সা গা গা। এরপরে স্পিডটা একটু বাড়ালেন, সা 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 রে 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 সা সা রে রে সা সা গা গা। তাহলেই কিন্তু আপনাদের এই স্পিডটা আসবে, যে সা 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 রে 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 সা সা রে রে সা সা গা গা। আর প্রথমে কিন্তু আপনারা হারমোনিয়াম বাজিয়ে কিন্তু প্র্যাকটিস করবেন এবং তারপরে হারমোনিয়াম এবং তানপুরার সাহায্যে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। আমি প্রত্যেকটা ভিডিওই কিন্তু বলি যে যারা বিগিনার্স গলায় খুব শীঘ্রই কাজ আনতে চান তাহলে কিন্তু হারমোনিয়ামের সাপোর্ট লাগবে, ঠিক আছে। হারমোনিয়াম না হোক কিবোর্ডের সাপোর্ট আপনারা নিতে পারেন, কিন্তু বেস্ট ভোকাল সাপোর্ট হচ্ছে হারমোনিয়াম। তো হারমোনিয়ামে করবেন এবং তারপরে চেষ্টা করবেন তানপুরায় সাপা চালিয়ে করার। তাহলে এই গেল আরোহণ, এবং অবরোহণটা আমরা তাহলে দেখিনি কী হবে। অবরোহণ অবশ্যই উপরের সা থেকে শুরু হবে, সা 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 নি 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 4 বার সা 4 বার নি সা সা নি নি সা সা ধা ধা। তাহলে সা সা নি নি সা সা ধা ধা হচ্ছে। তাহলে সা 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 নি 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 সা সা নি নি সা সা ধা ধা আ আ। এইটাই। তারপরে কি হচ্ছে নি 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 ধা 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 নি নি ধা ধা নি নি পাপা নি 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 ধা 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 নি নি ধা ধা নি নি পাপা আ। তারপরে কি ধা থেকে ধা 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 পাপা পাপা ধা ধা পাপা ধা ধা মামা আ। তারপরে কি পা থেকে পা 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 মামা মামা পাপা মামা পাপা গা গা আ। সেম মামা মামা গা 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 মামা গা গা মামা রে রে আ। গা 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 রে 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 গা গা রে রে গা গা সা সা আ। এই হচ্ছে প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা আপনারা 5 থেকে 10 মিনিট রোজ করবেন। আর যদি মনে হয় যে গলায় প্রেশার পড়ছে, সাথে সাথে স্টপ করে দেবেন, একটু রেস্ট নেবেন, তারপরে আবার যতটা এফোর্ট কম লাগিয়ে, যতটা কম এফোর্ট দিয়ে আপনারা রিয়াজটা করতে পারেন, তাহলেই কিন্তু স্পিডটা বাড়বে। যদি আপনারা স্পিড বাড়াতে যান প্রথমে, কিন্তু গলা সাপোর্ট দেবে না, ভোকাল সাপোর্ট হবে না, কারণ মাসেল তৈরি থাকবে না। প্রথমে স্পিডটা আসে না কেন, যে আমাদের মাসেল তৈরি থাকে না। গলার মাসেল যদি ফ্লেক্সিবল থাকে তাহলেই কিন্তু আস্তে আস্তে স্পিড আসবে, এবং এই স্পিড বাড়ানোর জন্যই কিন্তু এই প্র্যাকটিসগুলোই করতে হবে। তো আর এইটা কিন্তু আপনারা সকালবেলা করতে যাবেন না, শেষের দিকে মানে দিনের দুপুরের পরে এটা প্র্যাকটিস করবেন, কারণ এক্ষেত্রে আপনারা এক্সট্রা প্রেশার প্রয়োজন হয়। সুতরাং এগুলো সকালে বা ভোরবেলা রেয়াজ না। সুতরাং
আপনারা ভোরবেলা রেয়াজ বা সকালবেলা রেয়াজ যেগুলো আমার ভিডিওতে দেওয়া আছে ওইগুলো দেখবেন, ভালো করে প্র্যাকটিস করবেন ওগুলো। তার সাথে সাথে এটাও কিন্তু করবেন গলায় আরও ফ্লেক্সিবিলিটি আনার জন্য। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আবারও বলছি, যদি ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা লাইক এবং শেয়ার করেন না, অন্তত লাইক করবেন, কমেন্ট না করলেও আমার খুব ভালো লাগে। আমি কিন্তু সবার কমেন্টই কিন্তু পড়ি আর রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি, এবং রিপ্লাই দিই অবশ্যই, আপনারা যদি খেয়াল করে দেখেন আর কি। আর যারা আমার কাছে অনলাইনে প্রাইভেট ক্লাস করতে ইচ্ছুক, তারা এই নম্বরে আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।